আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। নিয়ে এখন রসুন দিয়ে দিব, বেশি করে একটু রসুন দিয়ে দিব বন্ধুরা। এখানে দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু ভাজা দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে কটা কাঁচামরিচ কেটে দিচ্ছি। আমি এটা ভালো করে ভাজা দেওয়ার পরে মশলাটা দিয়ে দেব। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরা 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা। এখন আমি একটু পানি অ্যাড করে দেব। আমি পানিটা অ্যাড করার পর কষিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখানে আমি লতি দিয়ে দিচ্ছি। লতির সাথে আমার একটু পানি ছিল বন্ধুরা। আমার লতির সাথে দেওয়ার সময় আমি চুবিয়ে দিচ্ছি। এখানে আমি একটু উলট পালট করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর বন্ধুরা, আপনারা তো জানেন এই ফ্রাইপ্যানে আগে আমি রান্না করতাম। যখন শুনছি ফ্রাইপ্যানে রান্না করলে খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায়, কিন্তু ওটা নাকি ক্যান্সার দেখা দেয়। এই কারণে আমি কিন্তু পাতিলায় কড়াই এখন রান্না করি। খুব কম আমি ফ্রাইপ্যানে রান্না করি বন্ধুরা। আমার এটা ভাত হয়ে গেছে। এখন আমি উলট পালট করে দিচ্ছি, লাড়া দিয়ে দিচ্ছি। আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। লতিটা আরেকটু সিদ্ধ হবে। যে লতি বলেন একই জিনিস। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন। কি সুন্দর মাশাআল্লাহ কালার। আমার এটা হয়ে আসছে কমপ্লিট। আমার কাছে ভালো করে না করলে ভালো লাগে না। আস্তে আস্তে আমার একদম ভালো লাগে না, তাই এটা আমি গালিয়ে রাখছি। আর এখন আমি পরিবেশন করব বন্ধুরা। এত বন্ধুরা, খেতে অনেক মজা লাগছে। আপনি অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এভাবে খেতে। খুবই মজা, অনেক সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে খেতে অনেক মজা লাগে। আল্লাহ হাফেজ।